ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টর জন্মদিবস। তো সেই উপলক্ষে আমরা পার্ক স্ট্রিটে এসেছি, যীশু খ্রিস্টর কলকাতার জন্মস্থান। তো এই আমার সামনে এশিয়াটিক সোসাইটি। এখন আমরা পার্ক স্ট্রিটে একটু ঘুরবো ফিরবো, খাবো দাবো, একটু এনজয় করবো, করে ভিড় বাড়ার আগে কেটে পড়বো। তো সারাদিন কী কী করছি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করছি, এই ব্লগটা দেখতে থাকুন। এই হচ্ছে কলকাতার সাহেবপাড়া পার্ক স্ট্রিট, যেখানে কলকাতায় যীশু খ্রিস্ট জন্মেছিলেন, তাই ওনার জন্মদিন আজ পালন করা হচ্ছে। এখানে বিভিন্ন রকম লাইটিং আর বিভিন্ন রকম ডেকোরেশন দিয়ে। ওই দেখুন সান্টা ক্লজ দাঁড়িয়ে আছে ওখানে, উনি সম্ভবত গিফট নিয়ে এসেছেন যেগুলো সন্ধ্যাবেলা দেবেন। আমার সামনেই এখন এশিয়াটিক সোসাইটির নিচ দিয়েই যাচ্ছি, যেটা বন্ধ। তো চলুন আগে দেখি কি আছে। আজকে মোটামুটি এখানে সব দোকানপাট বন্ধ, শুধু এখানে দেখতে পাচ্ছি এটা ফ্যামিলি বুক শপটা খোলা আছে, আর হট কাটি রোলটা বিক্রি করা মানে খোলা আছে। তো আগে যখন কলকাতা বুক ফেয়ার ময়দানে হতো, পার্ক স্ট্রিটে নামতে হতো, তখন প্রতিবার এই হট কাটি রোল এইখানে খেতে আসতাম। এইদিকে জুডিও আছে, এদিকে গোদরেজ ইন্টেরিয়র, আর একটু এগোলে ওদিকে ক্রোমা আছে। তো আমরা এখন এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এখানে একটা হোটেল আছে। এইখানে আগে কলকাতার একটা বিখ্যাত রেস্টুরেন্ট ছিল, পিপিং চাইনিজ রেস্টুরেন্ট। তো সেইটা উঠে গিয়ে এখন হোটেল গ্রেট ওয়েস্টার্ন হয়েছে। তো এই যে মোটামুটি একটা মানে হেরিটেজ রেস্টুরেন্ট ছিল, এটা উঠে গেছে। এই দেখুন এখানে সন্ধে 5টার পর থেকে যখন আলো কমে যাবে, তখন এখানে আস্তে আস্তে এইসব যে ডেকোরেশন করেছে এই আলোগুলো জ্বলবে। এই দেখুন এখানে সব সাজিয়েছে, সন্ধ্যাবেলার পর সব লাইটিং হবে। এখন আমরা এপিজে হাউসের সামনে দিয়ে যাচ্ছি, আর আমার সামনে পার্ক হোটেল। এখানে দেখুন এপিজে হাউসের সামনে এখানে এরকম ডেকোরেশন করা আছে। আর এই সামনে দেখুন পার্ক স্ট্রিটের বিখ্যাত পার্ক হোটেল। এখন আমার সামনে হচ্ছে পার্ক হোটেল, আর পার্ক হোটেলের নিচে হচ্ছে কলকাতার একটা পার্ক স্ট্রিটের একটা আইকনিক রেস্টুরেন্ট ট্রিঙ্কার্স। এই দেখুন এই লাইটগুলো সব জ্বলবে রাত্রিবেলা। আর আজকে এখানে তান্ত্রা সাম্পলে সেলসে আজকে বিশাল ভিড় হবে। এই দেখুন এখানে আবার ফ্রাইড ঝুলিয়ে রেখেছে সালা। এই যে মিং রুম, এটা ট্রিঙ্কার্সের। এখানে দেখুন কীভাবে সুন্দর সাজিয়েছে পার্ক হোটেলের সামনে। এটা পার্ক হোটেলের এন্ট্রেন্স, দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছে। সামনে অক্সফোর্ড বুক স্টোর, আমার বিখ্যাত আইকনিক অক্সফোর্ড বুক স্টোর। আর এই হচ্ছে আরেকটা আইকনিক রেস্টুরেন্ট কোয়ালিটি। আর এদিকে দেখুন বরকত আলী ব্রাদার্স, পাশে এটা টেলার, পাশে গুপ্তা ব্রাদার্স। আর এই সামনে হচ্ছে কুসুম রোল। এই হচ্ছে হারমোনি হাউস, আর এই হচ্ছে কুসুম রোলস। হ্যাঁ এইটাই কুসুম রোলস। না খোলা আছে। আর কুসুম রোলসের পাশেই হচ্ছে লেজেন্ডারি অলিপাব। এই হচ্ছে লেজেন্ডারি অলিপাব। এইদিকে হচ্ছে এটা হচ্ছে হ্যানিকেন লেখা আছে, এটা হচ্ছে ম্যাগনোলিয়া, একটা আইকনিক একটা রেস্টুরেন্ট। আর
এই হচ্ছে মুলা রুজ। এটা একটা কলকাতার পার্কস্ট্রিটের আইকনিক জায়গা। এইখানে পরিণীতার শুটিং হয়েছিল। এইটা হচ্ছে ওয়েসিস, এটা আরেকটা আইকনিক বার কাম রেস্টুরেন্ট। এইটা হচ্ছে পার্কস্ট্রিটের আরেকটা আইকনিক জয়েন্ট বারবিকিউ। এই দেখুন এখানে কালনারি হেরিটেজ রেকগনিশন পেয়েছে এটা। এই নিচের এটা বার সেকশন আর ওপরে ফ্যামিলি সেকশনটা আছে। আর এইদিকে হচ্ছে ফ্লুরিস, এটা একটা আইকনিক ব্রেকফাস্ট কাম বেকারি জয়েন্ট। আর তার পাশে ওই যেটা বাস্কেট লেখা আছে ওটা আগে ছিল হচ্ছে মিউজিক ওয়ার্ল্ড বিখ্যাত, যেটা উঠে গিয়ে এখন এই কি ন্যাচারাল বাস্কেট, নেচার্স বাস্কেট হয়েছে। আর এইখানে হচ্ছে বারবিকিউ ফ্লেভার্স অফ চায়না। এটা হচ্ছে ওয়াও চায়না, এটা বারিস্তা। আর এই যে ওয়াও মোমো যেখানে লেখা আছে এখানে আগে ছিল হচ্ছে ম্যাকডোনাল্ডস, যেটা এখন আর নেই। আর রাস্তা ক্রস করে ওই সাইডে গেলেই হচ্ছে পিটার ক্যাট, ওই সামনে পিটার ক্যাট। আর আমরা যাব হচ্ছে, আমাদের গন্তব্য হচ্ছে মোক্যাম্বো। এই মোড় থেকে বাঁদিক যাব। এই আমার সামনে এই রূপা লেখা আছে, এটা থেকে এগুলোই পেছনে মোক্যাম্বো। ওই যে লোকগুলো দাঁড়িয়ে আছে এটা হচ্ছে মোক্যাম্বো। এখন জানি না রেস্টুরেন্ট খুলেছে কিনা, লাইন দিতে হচ্ছে কিনা, কতক্ষণ লাগবে, গিয়ে দেখি কথা বলি। এই হচ্ছে লেজেন্ডারি মোক্যাম্বোর ভেতরটা। আমার ওয়াইফ আর মেয়ে বসে আছে, এটা এন্ট্রেন্স। আর এই হচ্ছে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স। এখন দেখি কী কী অর্ডার করা যায়, অর্ডার করব, করে আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে মোক্যাম্বোর মেনু কার্ড। তো এখানে একটা ছোট্ট ইন্ট্রোডাকশান দেওয়া আছে, আপনারা পজ করে পড়ে নিতে পারেন। আর এই হচ্ছে মেনু কার্ড, তো আপনারা পজ করে পড়ে নিতে পারেন। দাম ফাম সবই লেখা আছে এখানে। এটা পিটার ক্যাটের থেকে একটু এক্সপেন্সিভ, আর এতে মেনুর অপশানও বেশি পিটার ক্যাটের থেকে। তো এই হচ্ছে মেনু কার্ড। আর এইটা হচ্ছে বার মেনু, এখানে সব দাম ফাম লেখা আছে, দেখে অর্ডার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি এখন বসে আছি এই লেজেন্ডারি মোক্যাম্বোতে। আমরা কিছু অর্ডার দিলাম। ওকে, না মগ চিলটা আরেকটু চিল্ড হলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর তিনটে বলতে চলেছে এই সব কতক্ষণ এইটা দেখেই আনলাম, এর থেকে আপনি কম বলে আমি দিতে পারবো। ঠিক আছে, আপনি মাগ দিন। ওকে স্যার। তো এই এখন আমার বিয়ার সার্ভ হচ্ছে, দাদা বিয়ার সার্ভ করে দিচ্ছে। আপাতত আগে বিয়ারটা এসেছে। এইখানে এরকম পিটার ক্যাটের মতন এরকম এই মাগে, স্টিলের মাগে বিয়ার সার্ভ হয়। আর তার সঙ্গে খাওয়ার জন্য চানাচুর দিয়েছে। আর বাকি যা যা অর্ডার করছি আসলে আপনাদের তখন দেখাচ্ছে সেগুলো। আমাদের প্রথম আইটেম হচ্ছে ব্রেড রোল। একটা ব্রেড রোল, তার সঙ্গে বাটার। এটা আমার মেয়ের জন্য, ও খাবে। আমাদের নেক্সট আইটেম হচ্ছে এটা পাইনাপেল ব্লসাম। পাইনাপেল ব্লসামটা টেস্ট করে দেখি। ভালো খেতে, বেশ একটু বেশি মিষ্টি, বাট ঠিক আছে। আমাদের নেক্সট আইটেম এটা হচ্ছে প্রন ককটেল। তো এইটার প্লেটিংটা পিটার ক্যাটের প্লেটিংয়ের থেকে একটু আলাদা, যদিও ভেতরে আইসি দেওয়া আছে। তো আর তার সঙ্গে একটা ক্যাপসিকো সস দিয়েছে এক্সট্রা স্পাইসনেসের জন্য। এটা টেস্ট করে দেখি কেমন। তো এটা লাইম আর পুদিনা দিয়ে সার্ভ করেছে। তো এই দেখুন, এইখানে এরকম সাইজের প্রন দিয়েছে। এটা টেস্ট করে দেখি কেমন। তো
প্রন দিয়ে টেস্ট করে দেখি। ভালো, ইটা আগেরটার থেকে এটা বেটার লাগলো। পরের আইটেম এসে গেছে, এটা হচ্ছে চিকেন রেশমি কাবাব। তো এখানে মোটামুটি 8 পিস আছে, একটুখানি ট্রাই করে দেখি এটা কেমন। দারুণ, মুখে দিলেই গলে যাচ্ছে পুরো। রেশমি কাবাবটাও দারুণ। আমাদের নেক্সট আইটেম যেটা দিয়ে গেছে সেটা হচ্ছে ডেভিল্ড ক্র্যাব। দেখুন, দুটো ক্র্যাব শেলের ওপর ভেতর ক্র্যাব মিট আর চিজ মেয়োনিজ দিয়ে এটা প্রিপেয়ার করা, ওপরে বয়েলড এগ কেটে দেওয়া আর লেবু আর এইগুলো কি পাতা দিয়ে সার্ভ করা আছে। এটা এখানকার একটা আইকনিক ডিশ, এটা ট্রাই করবো, করে আপনাদের সঙ্গে এটার ফিডব্যাক শেয়ার করব। এই ডেভিল ক্র্যাব প্লেটে তুলে নিয়েছি। আগে এই ডিমটাকে সাইডে সরাই। দেখুন, ওপরে মোটা চিজের লেয়ারিং। ডেভিল ক্র্যাবটা ট্রাই করে দেখি। জাস্ট অসাধারণ, একটা মাস্টারপিস, দারুণ। এটা হচ্ছে আমাদের চিকেন আলা কিভ, বেকড ক্যারটস, পাস্তা আর ফ্রাইড পটেটো দেওয়া। আর তারপরের যেটা আছে সেটা হচ্ছে এই পর্ক কাটলেট। তো প্রথমে আলা কিভটা ট্রাই করব, তারপর পর্ক কাটলেটটা ট্রাই করব। এখন আমরা এই চিকেন আলা কিভটাকে আনর্যাপ করব। দেখুন, এটা দেখছেন কত বাটার ভেতরটা। দিস ইজ নট বাটার, দিস ইজ নট বাটারি, দিস ইজ অ্যাকচুয়ালি বাটার। দুর্দান্ত। পার্কস্ট্রিটে বোধহয় বেস্ট চিকেন আলা কিভটা এরাই সার্ভ করে। ভিডিওটা তোলো। এবারে আলা কিভটা ট্রাই করবো বাটার দিয়ে। দেখুন শুধু, দুর্দান্ত। দিস ইজ হেভেনলি। হেভেনলি, দিস ইজ এ মাস্টারপিস। চলো তোলো, চামচা তোলো। এই হচ্ছে পর্ক কাটলেট, এর সঙ্গে সেই ওই বেকড পিস, ক্যারটস, ফ্রাইড পটেটো, হ্যাঁ একটা সস দিয়েছে। আর এটা হচ্ছে এটা কী বলে, পর্ক কাটলেটটা। গার্লিক মেও সস, আচ্ছা, আর পাস্তাও আছে। এটাকে একটুখানি কেটে দেখি ভেতরে কি আছে, কি বস্তু। এই যে এর ভেতর পর্ক আছে আর চিজ মেয়োনিজ দেওয়া আছে। এটা একটু ট্রাই করে দেখি কেমন। আমাদের নেক্সট আইটেম হচ্ছে ফিশ বাঞ্জারা। এখানে এরকম 3 পিস ফিশ কাবাব থাকবে। কি প্রিপারেশান জানি না, বাট অসাধারণ খেতে। আমরা ট্রাই করেছি অলরেডি, দেখতে পাচ্ছেন অসাধারণ খেতে। এখন প্রায় 1:45 বাজে। ভিড়টা দেখুন একবার মোকাম্বোর সামনে। আমরা যখন এসেছিলাম 12:15টার সময় তখন ফাঁকা ছিল, এখন জাস্ট ভিড়টা দেখুন। মোটামুটি 60-70 জন লাইনে দাঁড়িয়ে আছে ঢোকার জন্য ভেতরে। তো মোকাম্বোতে খাওয়া কমপ্লিট, এই বেরোলাম খেয়ে দে। তো আমাদের মোটামুটি 3,500 টাকার আশেপাশে বিল হয়েছিল, ট্যাক্স ফ্যাক্স সব কিছু নিয়ে। তো আমরা অনেকগুলো আইটেম ট্রাই করেছিলাম। মোটামুটি মোকাম্বোর সব আইকনিক ডিশগুলোই আমরা ট্রাই করেছি। যেটা ট্রাই করা হলো না সেটা হচ্ছে ডেজার্ট। আমরা বেকড অ্যালাস্কাটা ট্রাই করবো ভেবেছিলাম, কিন্তু আমরা এতগুলোই মানে আইটেম অর্ডার করে ফেলেছি আর ডেজার্ট খাওয়ার মতন জায়গা ছিল না, তাই আর বেকড অ্যালাস্কা ট্রাই করতে পারিনি। এরপরে কখনো যদি আবার এদিকে আসি তখন ট্রাই করব। তো এইখানে যে কটা ডিশ আমরা ট্রাই করেছিলাম প্রত্যেকটা পিচ পারফেক্ট, ওয়ার্ক অফ আর্ট যাকে বলে। দুর্দান্ত, প্রত্যেকটা প্রিপারেশান দুর্দান্ত। তো এই ছিল আজকে আমাদের মোকাম্বোর রিভিউ। তো আমি নর্মালি কোনো ফুড রিভিউ করি না কখনো, কোনো রেস্টুরেন্ট বা কোথাও যাই আমি খেতে,
আমি খাবারও দেখাই না, ফুড রিভিউও করি না, বাট এইখানে এই রেস্টুরেন্টটা এক্সেপশনাল, তো এর খাবার দাবারও এক্সেপশনাল, দুর্দান্ত লাগলো, ওই জন্যই আপনাদের সঙ্গে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। আর এইবার আমরা বেরোলাম, বেরিয়ে পার্ক স্ট্রিটে একটু ঘুরবো, ঘুরে বাড়ি ফিরবো। তো ব্লগটা কন্টিনিউ করবো, দেখতে থাকুন আর কি দেখি পার্ক স্ট্রিটে কী কী আছে দেখানোর মতন। এই হচ্ছে পার্ক স্ট্রিট স্টারবাকস। তো আমরা এখন আস্তে আস্তে অ্যালেন পার্কের দিকে এগোচ্ছি। আর ওইদিকে একটা চোখে পড়লো বলরাম মল্লিক, রাধারমণ মল্লিক, দেখি ফেরার সময় যদি মানে সম্ভব হয় তাহলে ঢুকবো। আর এটা হচ্ছে পার্ক স্ট্রিটের বিখ্যাত হার্ড রক ক্যাফে। এই দেখুন এখানে এরকম, এই যে এইটা হচ্ছে পার্ক স্ট্রিটের অকশন হাউস, আজকে বন্ধ, আদৌ খোলা থাকে কিনা জানি না, নিশ্চয়ই খোলা থাকে, আজকে সব বন্ধ। এই দেখুন এইটা হচ্ছে পার্ক স্ট্রিটের আরেকটা বিখ্যাত জয়েন্ট মানে রেস্টুরেন্ট, যেটা হচ্ছে মার্কো পোলো। এই হচ্ছে মার্কো পোলো রেস্টুরেন্ট। আর এইটা হচ্ছে পার্ক স্ট্রিট পোস্ট অফিস, বহু পুরনো। মার্কো পোলোর বাইরে কিন্তু সেরকম ভিড় নেই। আর এইটা হচ্ছে পার্ক স্ট্রিটের বারবিকিউ নেশন। এই দেখুন এখানে সব লাইটিং ফাইটিং করা আছে, সন্ধ্যেবেলা এখানে সানটা আসবে, এসে গিফটস দেবে সবাইকে। ওই কি বলে, ওই ঘোড়ায় টানা ওই স্লেজ গাড়িগুলোতে আসবে আকাশ থেকে, এসে সবাইকে গিফট দেবে। তো এই হচ্ছে বারবিকিউ নেশন। আর সামনে অ্যালেন্স পার্কে হয়তো ঢোকা যাবে না, সামনেটাতে গিয়ে একটু ফটো তুলবো। এই দেখুন পার্ক স্ট্রিট, এই দেখুন আমার মেয়ে। এই হচ্ছে অ্যালেন পার্ক, কার মূর্তি জানি না। তো এইখানে এইটা আরও সাজানো গোছানো হবে, এখানে ঢুকতে দেবে না, যাই হোক, কিন্তু এই বাইরেটা থেকে সাজানো গোছানো, এটাই হচ্ছে ব্যাপার। রাতে আসলে লাইটিং দেখা যেত, কিন্তু বাচ্চা নিয়ে রাতে আসবো না এই ভিড়ভাট্টার মধ্যে। যিশু পুজো দেখতে, তাই আজকে যিশু অষ্টমী। এখানে একটা ক্রিসমাস ট্রি সাজিয়েছে, সবাই এর সামনে ফটো তুলছে, আমরাও তুলবো। এই হচ্ছে পিটার ক্যাটের সামনে শুধু ভিড়টা দেখুন। মানে সন্ধে হলে যে কী অবস্থা হবে এই রেস্টুরেন্টগুলোতে কে জানে, মারামারি লেগে যাবে বোধহয়, মারাত্মক ভিড়। আর ভিড়টা শুধুমাত্র এই পিটার ক্যাটা মোকাম্মতেই, বাকি ওই বারবিকিউ হ্যানা ত্যানা মার্কো পোলো ফোলোতে কোনো ভিড় নেই, কিন্তু ওগুলো কিন্তু ফাঁকা। ওইদিকে একটা চার্চ আছে, যাই গিয়ে দেখি। এই পিটার ক্যাট পেরিয়ে আমরা পেগোচ্ছি, পিটার ক্যাটের উল্টো দিকে পিৎজা হাট আর KFC আছে। তো এর সামনেও সব ওই মাথায় টুপি করে ছবি তুলছে। আগে এগোই, একটা চার্চ আছে খুব সম্ভবত, যদি ভুল না করি। দেখি যদি চার্চটার সামনে যাওয়া যায়, ঢোকা যায়, তাহলে যাব। কারণ এখান থেকে বাচ্চাকে নিয়ে হেঁটে সেন্ট পলস ক্যাথিড্রাল অবধি যাওয়া সম্ভব নয়। এই হচ্ছে পার্ক স্ট্রিট। এই হচ্ছে পার্ক স্ট্রিটের সেন্ট থমাস চার্চ। তো এটা খুব সম্ভবত সন্ধ্যাবেলা খুলবে, এখন বন্ধ আছে। তো বাইরে থেকেই যা দেখা যাবে দেখে ফিরে যাব। পাশে এটা লরেটো হাউস, আর ভেতরে মোটামুটি এরকম একটু ডেকোরেশন করা আছে, দেখুন ভেতরে এরকম ডেকোরেশন করা আছে। এখন আমরা আবার পিটার ক্যাটের সামনে দিয়ে ক্রস করছি। এখানে মোটামুটি রাস্তা অবধি নেমে এসেছে লাইন, কিছুক্ষণ মধ্যে মনে হয় মারামারি শুরু হবে। পিটার ক্যাট আর মোকাম, এই দুটো রেস্টুরেন্টের ক্রেজ অন্য কোনো পার্ক স্ট্রিটের রেস্টুরেন্টে নেই, দেখুন জাস্ট। নেচার্স বাস্কেট, এটা প্রথমে ছিল হচ্ছে মিউজিক ওয়ার্ল্ড, তারপর হলো এখন নেচার্স বাস্কেট বলে কিছু খুলেছে ভেতরে, কি জানি না। ও বিভিন্ন রকমের
প্রোডাক্ট আছে এখানে, খাবার দাবারের, রেডিমেড ফুড, সুগার ক্যান্ডি এসবের প্রোডাক্ট আছে। এই সামনে ফ্লুরিজে ভিড় দেখুন, ফ্লুরিজে ঢোকার ভিড় এটা। আচ্ছা, এটা 3 নম্বর রেস্টুরেন্ট যেখানে ভিড় দেখলাম মোকাম্বো আর পিটার ক্যাট ছাড়া, সেটা হচ্ছে ফ্লুরিজ। বাইরে দেখুন ফ্লুরিজে ঢোকার ভিড়। বাহ, ফ্লুরিজের ভিড় কাটিয়ে এগোচ্ছি সামনে। এখানে একটা OnePlus-এর বড় স্টোর আছে। OnePlus-এর স্টোর সেরকম কলকাতায় আগে চোখে পড়েনি, এখানেই যা চোখে পড়লো। এই দেখুন বড় একটা OnePlus-এর স্টোর, সেটা সাজিয়েছে। কোনো একটা রেস্টুরেন্ট হবে। এই এগোচ্ছি এই দিকটা দিয়ে, উল্টো দিকে মুলা রোজ। এর আগে মুলা রোজের সামনে দিয়ে গেছি। এই দোকানগুলোতে এখনো পাইপ রাখে। এটা হচ্ছে ম্যাগনোলিয়ার সামনে আছি আমরা। এখানে একটা পার্ক আছে ছোট্ট, ওই পার্ক স্ট্রিটের ঠিক উল্টো দিকটাতে ক্রসিংয়ের। তো এটা ভেতরে ঢুকছি, দেখি কি আছে। একটা ছোট্ট পার্ক, ওই দিকটা পেরোলেই ময়দান। ওই পার্কটা দিয়ে ঢোকার পর ভেতর দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে, যেটা ডাইরেক্ট এই ময়দানে এনে পড়ে। আমরা তো এখন ওইখানেই যাচ্ছি, গিয়ে ওইখানে একটু টাইম পাস করে তারপর বাড়ি ফিরবো। কারণ আজকের দিনটা ছুটি, কালকের দিনটা ছুটি, পরশু দিনটা ওয়ার্ক ফ্রম হোম, তারপরের 2 দিন ছুটি, টানা 5 দিন ছুটি। তো এখন অত লোড নিয়ে লাভ নেই, তাড়াতাড়ি বাড়ি গিয়ে আরামসে এখানে একটু টাইম স্পেন্ড করে তারপর যাব। এই হচ্ছে দিগন্ত বিস্তৃত ময়দান, আর এইদিকে হাই রাইজারগুলো সব। এখন ময়দানে ঢুকবো, ঘাসের ওপর বসবো, বসে একটু রেস্ট নেব। কারণ অনেকটা হাঁটা হয়ে গেছে, প্রায় 2-3 কিলোমিটার হাঁটা হয়ে গেছে। যদিও যা জিনিস পেটে ঢুকেছে, তারপরে এই হাঁটাটা মানে হেঁটে ভালো লাগছে, নাহলে আইঢাই করতো। এই হাঁটাটার ফলে অনেকটা জিনিস, অনেকটা মাল নিচে নেমে গেছে। দেখুন এখানে প্রচুর ছেলে মেয়ে, বাচ্চা বুড়ো সব এখানে আছে। এখানে কেউ খাওয়া দাওয়া করছে, খেলছে, আড্ডা মারছে। করোনার আগে এইখানে এসে একবার ওই হেলিকপ্টার সব দেখেছিলাম। আমার চ্যানেলের একদম ইনিশিয়াল ভিডিওগুলোতে আছে হেলিকপ্টারের মহড়া আর্মির। আর ওই দূরে ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখা যাচ্ছে। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখুন, কি সুন্দর এনভায়রনমেন্ট। বেশ ভালো লাগছে। এখানে দেখি কোথাও একটা জায়গা বেছে বসবো মাঠের মাঝখানে। চলো এইখানটাতে আসি। এই হচ্ছে বসেছি, এই হচ্ছে আমার আশেপাশে এনভায়রনমেন্ট। বেশ ভালো লাগছে। দুঃখের বিষয় হলো আজকে 25শে ডিসেম্বর হলেও গায়ে জ্যাকেট দিতে হয়নি এবং বেশ গরম লাগছে, ঠান্ডা নেই বলতে গেলে। এই হচ্ছে আমার ওয়াইফ, আমার মেয়ে। এই যে দাদাকে থ্যাংক ইউ বলবো। তুমি ওদিকে যাও, তুমি ওদিকে যাও। আবার দৌড়ে যা।
আবার আয়, আয়, এদিকে 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 দৌড়ে দৌড়ে আয়। এখানে ক্রিকেট ম্যাচ চলছে একটা, মানে দস্তুর মতো ক্রিকেট ম্যাচই চলছে। দেখুন একটা বল দেখি, একটা দুটো বল দেখে যে কেমন ইয়ে করছে। বাহ, আমরা হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এসেছি। এখানে সব খেলাধুলা হচ্ছে, ওইদিকে আরও লোক। এখানে সব মাউন্টেড পুলিশগুলো আছে, হর্স মাউন্টেড পুলিশ। চলো ওদিকে যাই, চলো, হাত ধরো হাত ধরো হাত ধরো হাত ধরো, এসো চলো যাই। এদিকে সব মাউন্টেড পুলিশগুলো আছে। আমরা এখন ফিরে যাব। তো আমাদের মোটামুটি এখন 3টে বাজে। এবার উঠবো, উঠে বাড়ি ফিরবো, কারণ এরপর ভিড় হয়ে যাবে মেট্রোতে, তখন ওঠা মুশকিল হয়ে যাবে। তো আজকের এই ক্রিসমাসের 25 ডিসেম্বরের জেসাস ক্রাইস্টের জন্মদিন উপলক্ষে এই ব্লগটা আমরা এখানেই এন্ড করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটাতে কমেন্ট করুন, আর ভিডিওটাকে শেয়ার করুন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আরও এরকম ইন্টারেস্টিং ভিডিওর জন্য।